আজকে আমাদের গন্তব্যস্থান পদ্মা রিভারভিউ হোটেল অ্যান্ড রিসর্ট। ফাইনালি আমরা হচ্ছে চারজন জাফরগঞ্জ থেকে পদ্মা হোটেল অ্যান্ড রিসর্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আয়ুবের হাতে এখন ক্যামেরাটা আছে, আর আমরা জাফরগঞ্জ থেকে অতিক্রম করে সরাসরি আরিচা চলে আসছি। আরিচা হচ্ছে এইখান থেকে কলেজ যে রোডটা আছে, কলেজ থেকে একটু দূরেই চলে আসছি। এ হচ্ছে নাসির এবং আয়ুব, এরা দুজনে এক বাইকে, আর এক বাইকে আমি আর আশরাফুল। তো আমরা চারজনই হচ্ছে এখন ওইখানে যাব, ওইখানে যা একটু এনজয় করব। অনেকদিন যাবত, প্রায় দীর্ঘ 4 বছর যাবত এরকম চারজনে মিলে একসাথে কোনোভাবে ট্যুর দেওয়া হয় নাই। থেকে হচ্ছে এখন তেল নেবে, তেল নেওয়ার পরে আমরা হচ্ছে আবার এইখান থেকে সরাসরি একেবারে চলে যাব পদ্মা রিসোর্টে, মানে আপনার হচ্ছে পদ্মা রিভারভিউ অ্যান্ড রিসোর্ট, হোটেল রিসোর্ট যেটা আছে ওইখানে যাব। তো এখান থেকে তেল কম ছিল ওর বাইকে, যার জন্য ও তেল নিল, আর আমরা এনজয় করতে করতেই যাইতেছি। আসলে অনেক ভালো লাগছে, ভালো লাগার একটা মুহূর্ত, ভালো লাগার একটা সময়। আমার বন্ধু আশরাফুল, সে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, অনেক সুন্দর ভিউ। আর এক কথায় আপনারা যদি মানিকগঞ্জের বাইরে থেকে এখানে আসেন তো মোটামুটি একটা ফিল পাবেন অন্যরকম। আর যারা মানিকগঞ্জের ভিতরে আছেন এরা তো মনে হয় প্রতি সপ্তাহে এখানে চলে আসেন দু একবার করে, আমরাও আসি। তো আসার পরে এরকম ভিডিও করা হয় না, এরকম ব্লগ ভিডিও করা হয় নাই, আর এটাই ফার্স্ট টাইম ভিডিও করতেছি। মোটামুটি এখন চারজনাই একসাথে এক ফ্রেমে আছি। দেখতেই পাচ্ছেন আমার বন্ধু নাসির, সে শুধু খুঁজতেছে কোথায় একটা মায়া পাওয়া যাবে। আমি বললাম সবকিছু বাদ দাও, এখানে বসো, সবাই মিলে একটা সেলফি তুলি। তারপরে ফাইনালি ওইখান থেকে কিছু পিক উঠানোর পরে আমার বন্ধু আশরাফুল বলল, বন্ধু ক্যামেরাটা আমার কাছে দাও একটু, আমি একটু ভিডিও করি। তো যাই হোক, আমার বন্ধুরও প্রচুর পরিমাণে শখ শুধু ক্যামেরার সামনে আসার জন্য। তো আমরা সবাই মিলা বন্ধু হচ্ছে ক্যামেরাটা দিয়া আমরা হচ্ছে পিছন দিয়ে হাঁটতেছিলাম আর আশেপাশের ভিউটা উপভোগ করতেছিলাম। তো যাই হোক, আমার বন্ধুদের কাছে জোস, এরকম ফিলিংস মনে হয় আগে কোনো সময় পাই নাই। যাই হোক, অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলো না শেয়ার করলাম। এইখানে আমার বন্ধু নাসির আইসা যে আকামটা ঘটাবে, যে কাজটা করবে, আপনারা সবাই এটাই দেখেন। এখানে সবাই আলোচনা করতেছি কার কেমন ফিলিংস। এইটা আলোচনা করতে করতে আমার বন্ধু বললো যে ক্যামেরাটা বন্ধ করা হবে না, ক্যামেরাটা চলবেই, ক্যামেরাটা চালাইতেছি, ঠিক আছে। তো এই ফাঁকে আমার বন্ধু আবার আরেক বন্ধুকে ডাকলো, মানে নাসির, তাকে ডাকলো, তাকে ডাইকা ক্যামেরার সামনে আনছে। ওরে আল্লাহ, সে আবার এমন একটা কাজ কইরা দিছে, না দেখলে পুরা মাথায় হাত। এইটা কি করলো, এইটা কি দেখাইলো, এইটা কি, মানে আমার মাথায় ধরলো না। যাই হোক, এখন বন্ধু, এক বন্ধু ভিডিও করছে আর এক বন্ধু দেখাইছে, যাই হোক বলতাম না। তো এই করতে করতে আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম আবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার সময় ভিউটা এত অমায়িক সুন্দর ছিল, এক কথায় না দেখলে, আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর সিনারি হয়েছে এখানে। তো এক কথায় মানে অস্থির। যাইতেছি আমরা হচ্ছে এখন আরিচা ফেরিঘাট। তো এখানে আসার পরে যে ভিউটা আমাদের চোখে পড়ছে, এক কথায় জোস ছিল। এই ভিউটা আরো ভালো ছিল, এখানে অনেক লোক আসছে এই ভিউটা দেখার জন্য। আর এইখানে নিচে যাওয়ার পরে যা ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। এখানে যে আয়ুব আগায় আসছে, বলতেছে বন্ধু আমার একটু ভিডিও করো, ভিডিওটা অনেক সুন্দর হইতেছে, যার কারণে তারাও একটু ভিডিও করছি। আর এখানে অনেক ফটোশুট করার পরে আমরা সরাসরি বাড়ি চলে গেছি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।